হ্যালো গাইজ, আমি সিনা হাসান স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিনা হাসান অ্যান্ড বাংলা 5-এ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু রাইট এ সং, মানে কেমন করে একটি গান লিখতে হয়। তবে তার আগে একটি কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আজকে আমি যেই আলোচনাটা আপনাদের সাথে করব, যেই পরামর্শগুলো আমি দিব, আমি মূলত 3টা স্টেপের কথা বলবো, যে এই 3টা জিনিস মাথায় রাখলে আপনি একটি গান লিখতে পারবেন। সেই 3টা স্টেপ কিন্তু আমি একদমই কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা করে বা কোনো গুরুর কাছে বা শিক্ষকের কাছে শিখিনি। এটা আমি গত 15-16 বছর গান বানাতে গিয়ে ঘাটাঘাটি করে আমার অভিজ্ঞতা থেকে আমি যা পেয়েছি তারই সারসংক্ষেপ বা সিনপসিস হচ্ছে এই 3টা জিনিস। এবং এইগুলি আমি মনে করি যে আসলে একজন শিল্পীর স্বকীয়তা থাকা উচিত, তার নিজের নিজস্বতা থাকা উচিত, যেই কারণে তাকে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয়। গান গাওয়ার পথে হোক বা নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব শিল্পচর্চার যেই পথ, সেই পথটা তাকে নিজেকেই বানাতে হবে, যেটা আর কেউ শিখিয়ে দিতে পারবে না। সো আমার এই 3টা জিনিস মাথায় রাখলে আপনার হয়তো গান বানানোর প্রক্রিয়া শুরু করার জন্য হেল্প হবে, কিন্তু আপনাকে যে শিল্পী বানিয়ে দিবে তা কিন্তু না। তো কেমন করে গান লিখবো সেই বিষয়ে যাচ্ছি। তবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস তার আগে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে সং রাইটিং বলতে আমাদের বাংলাদেশে বা বাংলা ভাষায় আমরা বুঝে থাকি যে গান লেখা, সং রাইটিং মানে গান লেখা, কিন্তু ওয়েস্টার্ন মিউজিকে কিন্তু তা না। সং রাইটিং বলতে সেখানে গানে কোনো লিরিক নাও থাকতে পারে, সেখানে শুধু ইনস্ট্রুমেন্টাল মিউজিকই বাজতে পারে, কিন্তু সেখানে সং রাইটিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সঠিক চিহ্ন প্রতীক বা সঠিক স্টাফ নোটেশন ব্যবহার করে কোনো মিউজিককে লিপিবদ্ধ করে রাখা, যেটা দেখলে বিশ্বের যে কেউ যেন ওইটা পড়ে, মানে রিড করে বা ওই স্টাফ নোটেশন দেখে 500 বছর পরে হলেও 1000 বছর পরে হলেও কেউ যেন সেটা হুবহু বাজিয়ে ফেলতে পারে। আর বাংলাদেশে বা আমাদের কালচারে হচ্ছে আমরা সং রাইটিং বলতে গান লেখা বুঝি, সং বলতে আমরা গানই বুঝি। অনেক সময় হয় না যে আমরা একটা গান শুরু করলাম, মিউজিক হচ্ছে, মানুষ খেপে গিয়ে বলে যে কিরে ভাই গান কই, কিরে ভাই গান কোথায়, গান হচ্ছে না কেন, তাহলে তো মিউজিকই বাজনাই বাজাচ্ছেন ভাই, গান কেন? সো এই দুইটা কনসেপ্ট কিন্তু প্র্যাকটিক্যালি আলাদা। সং রাইটিংয়ের অর্থ কিন্তু দুই রকম, থিওরিটিক্যালি না, প্র্যাকটিক্যালি। কোন 3টা জিনিস মনে রাখলে গান লিখতে পারবেন সেইটা মনে রাখার জন্য আমি 3টা বর্ণ দিয়ে আমি একটি শব্দ বলবো আপনাদের, সেটা মনে রাখার জন্য। সেটা হচ্ছে যে লড়বো। লড়বো, আচ্ছা লড়বো, কিন্তু এইটা হচ্ছে যে লড়াই 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 চাই, বা লড়বো মাগো আমি লড়তে জানি, সেই রকমই লড়বো, কিন্তু রটা একটু ভিন্ন। রটা হচ্ছে যে এখানে রেফ র, এটা কিন্তু ড শূন্য র না। সো লড়বোর লয় কি? লয় হচ্ছে লিখে ফেলা। আপনার মাথায় যেই কোনো চিন্তা আসুক, যাই আসুক, আপনাকে প্রথমে সেটা লিখে ফেলতে হবে। বিশ্বাস করুন, আমি গান লেখার জন্য প্রচুর সময়, অনেক দিন আমি কাগজ কলম নিয়ে টেবিলে বসে থেকেছি যে গান লিখবো, একদিনও হয়নি। কিন্তু আমি যখন রাস্তায় গেছি, আমি যখন কষ্টের সম্মুখীন হয়েছি, আমি যখন বাসে সিট না পেয়ে আমি দৌড়ে দৌড়ে বাসে উঠতে যাচ্ছিলাম, বা এরকম সময় কিন্তু আমাদের অনুভূতিগুলো আসে। যেমন আপনি স্কুলে যাচ্ছেন বা কলেজে যাচ্ছেন বা অফিসে যেখানেই যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন, আপনার মনে অনেক দুঃখ, আপনার পকেটে টাকা নাই ভাই, আপনি কি করবেন? সো আপনার মনে একটা অনুভূতি আসলো যে হায়রে জীবন আহারে, এই দুঃখ আমি দেখাবো কাহারে, হ্যাঁ, অথবা হ্যাঁ। তো আপনার এই যে অনুভূতিগুলো, এইগুলিই কিন্তু আপনার নির্যাস। হ্যাঁ, ওই যে অনেকগুলো দুধ থেকে যেমন ওই দুধের সমপরিমাণ মাখন হয় না, মাখন হয় কিন্তু অল্প একটু। হ্যাঁ, এতগুলো দুধ থেকে কিন্তু এতগুলো মাখন হবে না, মাখন হবে এতটুকু। ঠিক তেমনি আপনার লাইফ যতখানি, তার মধ্যে কিন্তু নির্যাসটা অল্প একটুখানি। সো ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকলেই যে গান লেখা হবে তা না, মনের ভিতর যেটা আসবে সেইটাকে লিখে ফেলাটাই কিন্তু গান লেখার প্রথম কাজ। নাম্বার টু হচ্ছে রয় কি? রয় হচ্ছে রেকর্ড। আপনার মনের মধ্যে যেই গানের কথাই আসুক না কেন, সেটাকে আপনাকে লিখে ফেললেই হবে না। আপনার মনের মধ্যে যে কথাগুলো এসেছে আপনি সেটা লিখে ফেলেছেন, লিখে ফেলার পরে আপনি ভাবতে ভাবতে হয়তো একটা সুরও বানিয়ে ফেলেছেন। ফর এক্সাম্পল, আহারে আহারে এই দুঃখ আমি দেখাবো কাহারে, আহারে আহারে আহারে,
এরকম একটা কোনো সুর আপনি বানালেন, তো রয় কি রেকর্ড, এটা আপনার ফোনে রেকর্ড করে ফেলবেন। ফোন না হলে ল্যাপটপ আছে, ল্যাপটপ না হলে বন্ধুর ফোন আছে, বন্ধুর ফোন না হলে মা বাবার ফোন আছে, মা বাবার ফোন না হলে যেই কোনোভাবে হোক হাতে পায়ে ধরে। বিশ্বাস করুন আমার দীর্ঘদিন রেকর্ড করা যায় এরকম কোনো ফোন ছিল না। আমি পুরোপুরি আমার বন্ধু বান্ধবের ফোনে রেকর্ড করে করে আমার জীবনের শুরুর দিককার গানগুলো কিন্তু বানিয়েছি। নাম্বার 3, আচ্ছা 3 নাম্বার জিনিসটা সেটা হচ্ছে বতে কি বড় করা। তো বড় করার ব্যাপারে আমি কেন এই রাবারটি দেখাচ্ছি, তাই তো এই রাবারটা হচ্ছে যে আমি যদি এটাকে বড় করি এটা কিন্তু আবার যেখানে ছিল সেখানেই ফেরত চলে আসবে। মানে ও কিন্তু ওর বৈশিষ্ট্য হারাচ্ছে না, ও কিন্তু ওর ইউনিকনেস, ওর স্বকীয়তা, ওর নিজস্বতা ও কিন্তু হারাচ্ছে না, কিন্তু ও একই সাথে বড়ও হচ্ছে, আবার নিজের জায়গায়ও ঠিক থাকছে। সো আপনি যেই গানটি লেখা শুরু করেছেন, যেই গানটি আপনি সুর করা শুরু করেছেন, সেটাকে আপনাকে দিনে দিনে বড় করতে হবে। কিন্তু এই রাবার থেরাপিটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যেই টপিক নিয়ে লেখা শুরু করেছেন এটা যেন বড় করতে গিয়ে এটা যেন অন্য কোনো দিকে না চলে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে যে ড্রেন তৈরি করতে গিয়ে সেটা যেন খাল হয়ে না যায়, তাহলে কিন্তু কুমির চলে আসবে। সো আমাদের গান বড় করতে হবে, আর গান বড় করার জন্য সেটা হচ্ছে যে আপনার ভাবনাকে সময় দিতে হবে। 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 6 মাস লাগুক। যেমন আমার এক্সাম্পল দিয়ে আমি যদি বলি যে লেফট রাইট গানটা যখন আমি শুরু করি, আমি মিশেল ফুকোর একটা লেখা পড়ছিলাম। লেখাটা ছিল এরকম যে যতটা স্বাধীন বলে মানুষ নিজেকে ভাবে সে তার চেয়ে বেশি স্বাধীন। তো ওইটা ভাবতে ভাবতে আমার মাথায় আসলো যে মানুষ আসলে কতখানি বা নিজেকে স্বাধীন ভাবে, যতখানি তাকে ভাবানো হচ্ছে, যতখানি এই সোসাইটি তাকে ভাবাচ্ছে ততখানি। তা সেখান থেকে আমি আস্তে আস্তে তৈরি করলাম যে যতটা স্বাধীন বলে ভাবাও আমি তার চেয়ে বেশি স্বাধীন। আমি সোসাইটিকে বলছি যে আমাকে তুমি যতটুকু স্বাধীনতা দিয়ে বলছো যে দেখো তুমি অনেক স্বাধীন, আমরা কিন্তু মানুষ, আমরা তার চেয়েও বেশি স্বাধীন, অফুরন্ত স্বাধীনতা আমাদের মধ্যে। আমরা একটা হচ্ছে সোনার খনি হয়ে বসে আছি, কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি না। তারপরে হচ্ছে 1 মাস 2 মাস লাইনটি ভাবতে ভাবতে আমার মাথায় সুর এলো, না 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 বলে ভাবাও আমি তার চেয়ে বেশি স্বাধীন। আচ্ছা, এইটারও 2 মাস পার হয়ে যাওয়ার পরে এখন গানটা যখন আমি বড় করতে গেলাম, তখন তো আমার ওই যে এই টপিকে ফেরত আসতে হবে। সো আমাকে ভাবতে হলো যে এই যে আমি এই স্বাধীন ভাবা আমার শুরু হয় কোত্থেকে, যেখান থেকে আমার জ্ঞান নেওয়া শুরু হয় সেটা কি, সেটা হচ্ছে যে এই সোসাইটি, এই স্কুল, এই টেলিভিশন, এই বিজ্ঞাপন, এই বিলবোর্ড, রাস্তাঘাট, ময়মুরব্বি, যত দিক থেকে ইনফরমেশন, জ্ঞান, নলেজ, ডাটা আমাদের মাথায় আসছে, তত দিক থেকেই কিন্তু আমরা নিজেদের সম্পর্কে আমরা ভাবছি, আমাদের নিজেদের মূল্যায়ন করছি। হ্যাঁ, লেফট রাইট করেছি 10টা বছর আর শপথ করেছি প্রতিদিন। তো যেখান থেকে এই স্বাধীন ভাবার শুরু, সেই বিষয়টা নিয়ে আসলাম। রাখার গরুর পাল নিয়ে ফেরে ঘরে, সাঁঝে আমি ফিরি পড়ার টেবিল। আমি আর একটা সাপোর্টিং কথাও বললাম যে রাখাল গরুর পাল নিয়ে ঘরে ফিরে, আর আমি ঠিক ওই সময় পড়ার টেবিলে ফিরি। আমি 10 বছর লেফট রাইট করি, আমি শপথ করি, আমি ওথ নিচ্ছি যে আমি বড় হয়ে এই করব সেই করব, দেশের জন্য অনেক কাজ করব। কিন্তু পাশাপাশি আমরা আবার এটাও জানি যে আমরা আসলে অনেক কিছু চাইলেও অনেক কিছু করতে পারি না। কিন্তু সবচেয়ে বড় সত্য হচ্ছে যে, সবচেয়ে বড় সত্যি বা সবচেয়ে বড় অনুভূতিটা হচ্ছে যে মানুষ জানেও না তাকে দিয়ে আসলে কত কিছু করা সম্ভব। এরকম করে কিন্তু আমি আমার গানটিকে বড় করেছি, এবং হচ্ছে যে এই যে রাবার, যেইখান থেকে শুরু হওয়া যেই প্রথম লাইন, সেই প্রথম লাইনটা কিন্তু আমি 4 নম্বর লাইনে এসে গানে সেট করেছি। হ্যাঁ, প্রথম লাইনে যেটা আমার মাথায় এসেছিল প্রথম লাইন হিসেবে, সেটাকেই কিন্তু আমি গানের প্রথম লাইন বানাইনি। সো 3টে জিনিস মনে রাখবেন, ল, র, ব। সেটা হচ্ছে যে মাথায় কোনো অনুভূতি আসলে সেটাকে ল ফর লিখে ফেলা, তারপরে সেটাকে রেকর্ড করে ফেলতে হবে, এবং বতে বড় করতে হবে। বড় করার ক্ষেত্রে মনে রাখতে হবে রাবার। তো ভিডিওটি কেমন লাগলো, কোনো প্রশ্ন আসলো কিনা, যেই কোনো বিষয় মাথায় আসুক আপনারা নিচে কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে সিনা ভাই এই লাইনটা লিখেছি, সুর করতে পারছি না, বা এরকম একটা অনুভূতি এসেছে। হ্যাঁ, যেই কোনো জিনিস হোক, এই শেয়ারিংটা করলে সেটা শুধু আপনার না, এটা আমাকেও এনরিচ করবে। আমার পরবর্তী জীবনের জন্যও আপনাদের এই মতামতগুলো, আপনাদের সাথে থাকা প্রশ্নগুলো বা চিন্তার শেয়ারিংগুলো কাজে লাগবে। পরের ভিডিওটি আসছে, সেটার টপিক হচ্ছে যে হাউ টু রাইট এ লিরিক, মানে কেমন করে একটি
গানের কথা লিখব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, গুড বাই, রাবা।